আসসালামু আলাইকুম। আমার বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখেন, আমরা এমন শক্তিশালী মানুষ, যদি সামান্য গরম লাগে তাইলে কি করি? এই যে আমার পাছনে এসি আছে, এসি ছাড়া লাগে। আর যদি সামান্য শীত লাগে তাইলে জুব্বা জাব্বা এই ধরনের কুর্তা লাগাইতে হয়, কুট লাগাইতে হয়। না হইলে আমাদের অনেক বড় ক্ষতি হইব বা অনেক কষ্ট লাগব বা অসুখ হইব, ডাক্তারে যাইতে হইব, টাকা খরচ হইব, অনেক কষ্ট পাইম। যে কারণে মনে করো এসি, তারপরে গায়ের জামা আমরা ব্যবহার করি। এত শক্তিশালী মানুষ, কিন্তু একদিন একবারে পাতলা এই কাগজটার মতন একটা কাপড় লাগাইয়া প্রিয়জন, সবচেয়ে কাছের মানুষ যারা যারা তোমাকে ভালোবাসতো, অতি ভালোবাসতো, তারাই এই দুইটা হাত দেয়া আপনাকে এমন জায়গায় নিয়ে তুই আসবে, গরম ঠান্ডা মানে সবকিছু ওই জায়গার মাঝে এরকম একটা পাতলা কাপড় দিয়ে পেঁচাইয়া আপনাকে ওই জায়গায় রেখে আসবো। তখন তোমার সাথে কে থাকবে? আপনি শক্তির বাহাদুরি করতেছেন, আপনি কিরকম শক্তিশালী মানুষ নিজের বিবেকরে প্রশ্ন করবেন। একজনের হক আপনি মাইরা খাইতেছেন, একজনের হকের উপরে বৈশা খাইতেছেন। কি মনে করছেন শক্তিশালী? আপনি কেমন শক্তিশালী মানুষ? গরম লাগলে এসি লাগে, পাংখা লাগে, এয়ার কন্ডিশন লাগে, ঠান্ডা লাগলে ভালো ভালো জুব্বা লাগে, ভালো ভালো কুর্তা লাগে। যদি না লাগান তাইলে আপনি বেমার হইবেন, অসুস্থ হইবেন। কিন্তু আরেকজনকে কষ্ট দিয়ে আপনি যে আরামায়েশে থাকতেছেন, খাইতেছেন। আরে ভাই, আপনি আমার কথা শুনে রাগ হইতে পারেন, আপনার খুশি, এতে আমার কোনো যায় আসে না। কিন্তু আপনি তো জবাব দিতে হইব, মরতে হইব। আপনার দাদা, আপনার দাদু অনেকেই চলে গেছে, আপনি যাইতে হইব না ভাই? এই সমস্ত কথা আমরা সবাই জানি। ভিডিওর মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে আমার মতন নগণ্য সাধারণ একজন মানুষে বলার কোনো প্রয়োজন নাই। একটা অ্যান্ড্রয়েড মোবাইল যে কোনো মানুষের হাতে থাকলে একটা কথা বলতে পারে, একটা ভিডিও বানাইতে পারে। আজকের যে আমার ভিডিওটা, এটা কিন্তু অনেকের জীবনই হইতেছে, আর অনেকেই আমরা বুঝেও না বুঝার বান করি। খবর দিয়ে একটা জায়গা ভাই গেলে আর আসা যায় না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মনে চাইলে হকদারের পাওনাটা বুঝাই দিবেন। মসজিদে গিয়ে আল্লাহর ঘর সামনে রাখিয়া নামাজের সেজদার মাঝে গিয়া নামাজের রুকু অবস্থায় আমরা মনে মনে অনেক কিছু বলি। আমার বাড়িতে টেকার বান্ডিলটা ফেলাই আইছি, আমি অমুক জায়গায় যাইতিব, ওইটা মনের ভিতরে না নিয়া তুমি আল্লাহরে বলবা, আল্লাহ গো, আমি যে একজনের হক আটক করে রাখছি, আমি দিয়া তোমার সেজদা করতেছি, তুমি আমার ক্ষমা করে দাও। দাড়ি লাগাইছ, টুপি লাগাইছ, জুব্বা লাগাইছ, মানুষের সামনে ভালো মানুষ আসতেছ, কোরআন তালাওয়াত করো, কোনো খামইব না। যত পর্যন্ত আপনার আরেকজনের হক না বুঝাই দিছেন, আপনার কোনো দিকে শান্তি হইব না। ভাই, রাগ হইবেন না, ওইটা ভালোর জন্য বলছি, ভালোর জন্য বলছি ভাই। আল্লাহ এই দুনিয়ার মাঝে কোনো শক্তিশালী, কোনো বাহাদুর, কোনো জ্ঞানী মানুষ কেউ রে ছাড় দেন নাই।
তুমি আর আমি কিতা ভাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাইসা থাকলে মা বাবার খেদমত করবেন, আর মরে গেলে আল্লাহর দরবারে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের মা বাবাকে সহি সালামতে রাখেন, জান্নাতের ফেরদাউসের দরজা যেন খুলে দেন। সালাম।